নমস্কার। বাংলাদেশ সেনাবাহিনী একটি শক্তিশালী এবং সকলের আস্থাভাজন, বিশেষ করে বাংলাদেশের আস্থাভাজন এবং সম্মানীয় একটি বাহিনী। বাংলাদেশের বেশিরভাগ মানুষ সেনাবাহিনীকে শ্রদ্ধা করে, সম্মান করে এবং সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা রয়েছে অধিকাংশ মানুষের। আপনারা সকলে জানেন 2024 সালের 5ই আগস্ট বিশেষ কারণে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। এ বিষয়ে অনেক কথা হয়েছে, আমিও অনেক ভিডিও করেছি। বিষয়টি আপনারা সকলে জানেন, কেন পতন ঘটেছে, কোন কারণে ঘটেছে, এগুলো সকলের জানা। পতনের পর 2024 সালের 8ই আগস্ট বর্তমান সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ করা থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী মাঠে রয়েছে, ক্যান্টনমেন্টের বাইরে রয়েছে সরকারকে সহযোগিতা করার জন্য, বেসামরিক সংস্থাগুলোকে সহযোগিতা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য, আইন শৃঙ্খলার উন্নতির জন্য, জনগণের নিরাপত্তা বিধানের জন্য। বিশেষ কারণে বিশেষ সময়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্টের বাইরে আসে বেসামরিক বাহিনীকে বা সংস্থাকে সহযোগিতা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, দেশের জনগণকে সহযোগিতা করার জন্য, দেশের মানুষের নিরাপত্তা বিধানের জন্য। এজন্য সেনাবাহিনী মাঠে রয়েছে এবং প্রায় 17 মাস সেনাবাহিনী এর মাঠে থেকে কাজ করছে, আইন শৃঙ্খলার অবস্থা উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করছে, অনেকটা উন্নত হয়েছে। তারপরেও আপনারা জানেন সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় বেসামরিক বাহিনীকে সহযোগিতা করছে, তারপরেও সেনাবাহিনীর সামনে মব হয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে, হত্যা হচ্ছে, দেশে ধর্ষণ হচ্ছে। সব কিছু মিলে সেনাবাহিনী চেষ্টা করছে, তারপরও কিন্তু এগুলো হচ্ছে। নির্বাচনের বাকি মাত্র কয়েকদিন, আওয়ামী লীগ ছাড়া বা আরও কয়েকটি দলকে বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে। আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি কেমন, সেনাবাহিনী মাঠে রয়েছে, তারপর কেমন, নির্বাচনের পরে সেনাবাহিনী অবশ্যই হয়তো ক্যান্টনমেন্টে ফিরে যাবেন, কারণ আর কতদিন, 17 মাসই তো ক্যান্টনমেন্টের বাইরে। যদি ক্যান্টনমেন্টে সেনাবাহিনী ফিরে যায় তাহলে দেশের আইন শৃঙ্খলার অবস্থা কেমন হতে পারে, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন বলে আশা রাখছি। সবাই ভালো থাকবেন, নমস্কার।